মাত্র কয়েক মাস আগে জামিন আর এসেই ১১ টুকরো পলিথিন বন্দি মরদেহ। কিভাবে এই নৃশংসতা চালালো লাইলি? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একটি অপরাধের বিচার শেষ না হতেই যদি অপরাধী আবারও একই ধরনের নৃশংসতা ঘটাতে পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ২০২১ সালের একটি আলোচিত শিশু হত্যা মামলায় জামিনে মুক্তি হয়েই কুমিল্লার দেবিদ্বারে আবারও ভয়ঙ্কর এক হত্যাকাণ্ড ঘটিয়েছে লাইলি আক্তার নামের এক নারী। বাড়িওয়ালার লোভের বলি হয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন। গত আগস্টেই কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকার ভুইয়া হাউস এর ভাড়া নেন লাইলি আক্তার। চলতি মাসের শুরুতে বাড়ির মালিক ফরিদা ইয়াসমিন বাড়িতে একা থাকার সুযোগে শুরু হয় পরিকল্পনা। স্বামী চট্টগ্রামের জাহাজে চাকরি করায় এবং মেয়ে একদিনের জন্য শ্বশুরবাড়ি যাওয়ায় ফরিদা ছিলেন একা। পরদিন মায়ের মোবাইল বন্ধ থাকায় বাড়িতে ছুটে আসেন মেয়ে মরিয়ম। বারান্দার মেঝেতে ধোঁয়া মোছার দাগ এবং নতুন ভাড়াটে লাইলির কথায় অসঙ্গতি পেয়ে শুরু হয় সন্দেহ। এরপর স্বজনদের সহযোগিতায় বাড়ির পেছনে পলিথিনে মোড়ানো ফরিদার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহের ১১টি প্যাকেট এবং কচুরিপানা থেকে মাথা ও পা উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, হত্যার পর বাড়ি থেকে ৭ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা লাইলিকে আটক করে পুলিশে সোপর্দ করে। অনুসন্ধানে বেরিয়ে আসে লাইলির আরও অন্ধকার এক অতীত। ২০২১ সালে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ছিল এই লাইলি ও তার সঙ্গী আমির হোসেন। অবুঝ শিশু ফাহিমা তাদের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় তাকে হাত পা বেঁধে হত্যা করা হয়েছিল। সেই চাঞ্চল্যকর মামলার দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পায় লাইলি। সকালে আবার আমার বোনের মেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কল দিছে সাড়ে 7টার দিকে কল দেওয়ার পরে ধরে না ধরার পরে এটা মনে করছে হয়তো ঘুমাই রয়েছে বা কি করে ধরবে। এরপরে আবার 9:30 তো কল দিছে আমার দুলাভাই শিল্প চাকরি করে, হেও কল দিছে, কেউ ধরে না ধরাতে তারপরে আমাদের কাছে আমরা আসবো সবার কাছে কল দিছে। আমরা বলছি অনেক সময় হাঁটতে তো যায়, জালের বাসা যায় না, যায় মনে গেছে, টেনশন করেছে এমন করতে করতে এই সাইডে দাঁড়ায় রয়েছি। মহিলাটা একটু ভরপুর জ্বালাটা ভাগ করে ছুটি দেয়, মহিলাটার কাছে কেউ নাই, ছুটি দেয়, দরজাটা একটু ফাঁকা বনফুতে আমি দেখছি দেওয়ানে বনফুতে যে আমার দালাল মারছে, এই বনফুতে সুই দিয়ে কেড়ে করলে এবারে 10 টাকা জ্বালাটা বন্ধ করতে পিছন দিয়ে বুঝা গেছে, দিয়া দেয় বস্তা ভিজা বস্তাটা খুলে দেয় বলে ফুটলা, এর মতো সন্দেহ করছে যে মানুষ। জামিনে এসেই সে জড়ালো ফরিদা ইয়াসমিনের হত্যাকাণ্ডে। দেবিদ্বার থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলি আরও কয়েকজনের নাম জানিয়েছে। ইতোমধ্যেই নিহতের স্বামী মফিজুল ইসলাম বাদী হয়ে লাইলি সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ফাহিমা হত্যার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই আসামির এমন বারবার অপরাধে জড়িয়ে পড়া নিয়ে এখন প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।